আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে, আমাদের বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন, আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে। সেখানে মূলত বলা হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ, কিন্তু কার্যত এটা হচ্ছে আমেরিকা এবং ইরানের যুদ্ধ। এবং সেই যুদ্ধে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে ছড়ানোর সাথে সাথে মধ্যপ্রাচ্যে আমাদের লক্ষ লক্ষ বাংলাদেশি ভাই বোনেরা তারা সাংঘাতিক একটা ঝুঁকির মধ্যে আছেন। সেখানে বসবাসরত কর্মরত বাঙালি মানুষজন, যারা বাংলাদেশি মানুষজন যারা আছেন, সৌদি আরবে 30 লাখ বাংলাদেশি কাজ করেন। এর বাইরেও আরব আমিরাত, দুবাই সহ, ইয়েমেন সহ বিভিন্ন দেশে, কুয়েত সহ বিভিন্ন জায়গায়, কাতার, সব জায়গায় বাংলাদেশি মানুষজন কাজ করছেন। আমাদের হাতে সবশেষ যে খবর, সে খবর হচ্ছে ইরান যুদ্ধের ছায়ায় মধ্যপ্রাচ্যে 70 লাখ বাংলাদেশি কর্মী চরম ঝুঁকিতে। 70 লাখ বাংলাদেশি কর্মী ঝুঁকিতে। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যতই অস্থির হচ্ছে, ততই সংখ্যা বাড়ছে প্রবাসী বাংলাদেশি দিয়ে। উপসাগরীয় অঞ্চল জুড়ে প্রায় 70 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী বিভিন্ন দেশে শ্রম দিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যুদ্ধের সম্ভাবনা বা আঞ্চলিক সংঘাত তীব্র হলে তাদের জীবন ও জীবিকা বড় ঝুঁকির মধ্যে পড়বে। ইতিমধ্যে প্রবাসী বহু ভাই বোন সৌদি আরব থেকে, আরব আমিরাত থেকে আমাদেরকে ফোন করেছেন, আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনি একটা শো করেন। এক ভাই ইতিমধ্যে ঢুকেছেন, আলামিন চৌধুরী, আরব আমিরাতে আছি। আমি আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, যে আপনারা যারা ইতিমধ্যে আতঙ্কিত আছেন বা কোথাও ঝুঁকির মধ্যে আছেন, আপনারা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে যুক্ত করার ব্যবস্থা করবো। যুক্ত হয়ে আপনাদের সবশেষ অবস্থার কথা আমাদেরকে জানাতে পারবেন। এই 70 লাখ বাংলাদেশির মধ্যে ইতিমধ্যে আমাদের সরকার, বাংলাদেশ সরকারও এই নিয়ে কনসার্ন। বাংলাদেশ সরকারের একটি প্রেস রিলিজ আছে, যেখানে বলা হচ্ছে ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি এবং উদ্ভূত উত্তেজনা প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আকাশপথ ও আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মস্থানের উদ্দেশ্যে গমনরত বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ইতিমধ্যে সংশ্লিষ্ট দেশসমূহের নিকট অনুরোধ জানিয়েছে, যাতে পরিস্থিতি উন্নতি ঘটলে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু এবং বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি প্রদান করা হয়। এ বিষয়ে কয়েকটি দেশ ইতিবাচক আশ্বাস প্রদান করেছে। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করেছে এবং মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছে, যাতে উদ্ভূত উদ্বেগ সমূহ নিরসন করা যায়। দর্শক, একই সাথে আমরা এখন যুক্ত করে নিচ্ছি আমাদের সৌদি আরবে আটকে পড়া। আপনারা জানেন যে আমাদের সৌদি আরবে বহু বাংলাদেশি ওমরা করতে যান, আমাদের বাংলাদেশি বহু মানুষ সেখানে হজ করতে যান, ওমরা হজ পালন করতে যান। সেরকম ওমরা হজ পালন করতে গিয়ে সৌদি আরবে অসংখ্য হাজার হাজার বাংলাদেশি আটকা পড়ে গেছেন, যাদের যাদের ওমরা হজ সম্পন্ন হয়েছে, পবিত্র ওমরা হজ সম্পন্ন হয়েছে। তেমন একজন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রেজওয়ান আলী খান। আমরা রেজওয়ান আলী খানের কাছে সবশেষ সৌদি আরবে আপনারা কি অবস্থা দেখছেন? সৌদি আরবে ওমরা হজ যারা করতে গিয়েছেন তারা কি অবস্থায় আছেন, সেখানে মানুষের সবশেষ অবস্থা কি? আমরা সৌদি আরব থেকে যুক্ত করে নিচ্ছি আমাদের রেজওয়ান আলী খানকে। আমরা জানতে চাচ্ছি সেখানকার সবশেষ অবস্থা। জি জি, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবশেষ কি অবস্থা ওখানে দেখতে পাচ্ছেন? জি, আমি সর্বশেষ অবস্থা জানাচ্ছি। আমরা আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এই মাহে রমজান মাসে অনেক হাজার হাজার মানুষ উমরা করতে আসেন। অনেক ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে আসেন উমরা করার জন্য। তারই ধারাবাহিকতা আমি আমার পরিবার নিয়ে আসছিলাম। গত 15 তারিখ আমি মদিনাতে আসছিলাম। মদিনা থেকে মক্কা পবিত্র উমরা হজ পালন করে আজকে ভোর 5টা 50 মিনিটে আমার আবুধাবি হয়ে আমার আজকে ফেরার ফ্লাইট ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি মক্কা থেকে হোটেল ছেড়ে দিয়ে চেক আউট হয়ে আসার পরে আমি জানতে পারলাম যে মধ্যপ্রাচ্যের সকল আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি জেদ্দা এয়ারপোর্টে, আব্দুল আজিজ এয়ারপোর্টে আমি যাই। সেখানে গিয়ে একই অবস্থা দেখলাম এবং আমার এয়ারলাইন্স কোম্পানি আমাকে বলল যে তাদের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। অতএব এই মুহূর্তে আমার আর কিছুই করার নাই। আমি এখন জেদ্দা শহরে আটকে গেছি। আমার মতো এরকম হাজার হাজার বাঙালি এবং বিভিন্ন দেশ থেকে যারা আসছেন, উমরা শেষ করেছেন, যারা দেশে ফিরবেন এবং যারা সৌদি আরবে আসবেন উমরা করার জন্য, সকলেই এইভাবে আটকে গেছে। আমি আমার পরিবার নিয়ে সৌদি আরবে, আপনারা জানেন যে উমরার সময় এই মক্কা জেদ্দায় প্রচুর হোটেলের ক্রাইসিস হয়। হোটেলে থাকার সিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়।
আমরা এই মুহূর্তে মক্কা থাকতে পারছি না, আমাদেরকে জেদ্দায় থাকতে হচ্ছে। হ্যাঁ, আমরা মক্কায় থাকতে পারছি না, আমাদেরকে জেদ্দায় থাকতে হচ্ছে। আমরা এখানে আমাদের পরিচিত প্রবাসী ভাইদের কাছে এসে উঠেছি, আমি আমার পরিবার নিয়ে। তারা আমাদেরকে নানানভাবে সাহায্য সহযোগিতা করছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি তাদের সাথে সাথে আমি আপনার মাধ্যমে সরকারের কাছে আমি বলতে চাই, বাংলাদেশ সরকারের কাছে, যে যারা উমরা করতে আসছেন, যারা মুসলমান ভাইয়েরা যারা আসছেন, ইতিমধ্যে যারা অনেক হাজার হাজার হাজি সৌদি এয়ারপোর্টে আটকে গেছে এবং মক্কাতে এবং মদিনাতে আটকে আছেন, তারা কিভাবে দেশে ফিরবেন এ ব্যাপারে যেন সরকার একটু দৃষ্টি দেন, সেটা আমি আপনার মাধ্যমে সরকারকে আমি অবহিত করলাম। আর এদেশে যারা প্রবাসী বাংলাদেশিরা যারা আছেন, তারা একটু আতঙ্কিত, সবাই সকলে একটু আতঙ্ক বোধ করছে। কারণ হচ্ছে ইতিমধ্যে রিয়াদে হয়তো হয়েছে, হামলা হয়েছে। এখানে সৌদিতে যারা আছেন সবার মধ্যে একটি আতঙ্ক কাজ করছে যে কি হবে। আসলে কেউই বলতে পারছে না কি হবে। তো মহান রব্বুল আলামিন সকলকে হেফাজত করুক, এই হচ্ছে আমার বক্তব্য। আমি আবার একটুখানি জানবো এর মধ্যে আমাদের বাংলাদেশ সরকার, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে সেটি আমি একটু জানিয়ে দিই দর্শকদের। বাংলাদেশ সরকার তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনৈতিক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ মধ্যপ্রাচ্যে আলোচনা প্রক্রিয়ার ব্যর্থতায় এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিরোধ তীব্রতর হওয়া নিয়ে গভীর উদ্বেগ জানাচ্ছে। বাংলাদেশ পুনর্ব্যক্ত করছে যে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন অপরিহার্য। বাংলাদেশ দৃঢ় বিশ্বাস সংঘাত কখনো স্থায়ী সমাধান বয়ে আনে না, বরং সংঘাত পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতি মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারের বাকি অংশটি করে দেবো। এখানে আপনারা জানতে চাই যে এর মধ্যে সৌদি আরব ছাড়ার কি তাহলে কোন বিকল্প বাংলাদেশি মানুষের যারা ওমরা হজে গিয়ে আটকা পড়েছেন তাদের কি বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা, বা সেরকম কোনো সুযোগ আছে কিনা, অথবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ওমরা করতে যারা গেছে তাদের প্রতি কোনো প্রতিনিধি আছে কিনা, এটা আমাদের একটু জানার আগ্রহ আছে। রেজওয়ান আলী খান। এখন পর্যন্ত তো আসলে এই ধরনের কোনো আমরা আভাস পাই নাই যে আমরা বিকল্প ভাবে কিভাবে যাব। যেমন আমরা জেদ্দা এয়ারপোর্টে সকলেই গিয়েছিলাম, জেদ্দা এয়ারপোর্ট থেকে এয়ারলাইন্স কোম্পানিগুলো বলছে যে সকল ফ্লাইট বাতিল হয়েছে। কবে নাগাদ চালু হবে সেটা কেউ বলতে পারছে না। তো কবে নাগাদ ফ্লাইট চালু হবে, ফ্লাইট চালু না হলে তো কেউ দেশে ফিরতে পারবে না। তো এখন একটা অনিশ্চয়তার মধ্যে থেকেই সবাই আছেন। আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তো উমরা হাজিদের সাথে কেউ যোগাযোগ এখন পর্যন্ত ওইভাবে কেউ করে নাই। যদি উমরা হাজিদেরকে এখন তো অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছেন, যারা হোটেল ছেড়ে দিয়েছেন, যারা হোটেলে থাকতে পারছেন না, বিশেষ করে এই সমস্ত হাজিরা একটু বেশি ঝামেলায় পড়ে গেছে। যারা হোটেল থেকে চেক আউট হয়ে গেছেন, তাদের বেলায় একটু বিভিন্ন জায়গায় আশ্রয়। জি জি, হোটেল ভাড়াও তো অনেক বেড়ে গেছে, অনেক। রমজান মাসে সৌদিতে এখানে আসলে যেহেতু সুযোগ হয়েছে একটু কথা বলার সুযোগ হয়েছে, আমি আপনাদেরকে অবগত করি এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করি। এখানে বাংলাদেশের একটা সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেট গুলো হচ্ছে এই যে উমরা প্যাকেজের নামে হাজিদের কাছ থেকে দ্বিগুণের দ্বিগুণ হোটেল ভাড়া আদায় করেন। যেটা আমি আসলে যে হোটেল ভাড়া সৌদি কর্তৃপক্ষ যে হোটেল ভাড়া 300 রিয়েলে দেন, সেটা এখন 600 রিয়েলে। এই টাকাটা আত্মসাৎ করতেছে এখানে বাংলাদেশের একটি সিন্ডিকেট আছে, যারা এখান থেকে ওই উমরা প্যাকেজ গুলো মেনটেন করে, বা ওই বাংলাদেশ থেকে যারা উমরা হজের প্যাকেজ নিয়ে এখানে হাজিদেরকে নিয়ে আসেন, তাদের সাথে এই সিন্ডিকেটের একটা যোগসাজশ আছে, বা তাদের সাথে একটা ওই কম্প্রোমাইজ করে তারা এই হোটেলগুলো এইভাবে দ্বিগুণের দ্বিগুণ ভাড়া বাড়িয়ে দেয়। এই সমস্যাটা এখানে মারাত্মক আকার ধারণ করেন। আমাদের দর্শকরা বলছেন সৌদি থেকে এবং দেশ থেকে দর্শকরা এবং সৌদি প্রবাসী মানুষজন এবং মধ্যপ্রাচ্য প্রবাসী সবার জন্য দোয়া করছেন। আমাদের কিছু কমেন্ট আছে। এক ভাই তাকদির খান, তিনি লিখছেন বাহরাইন থেকে, আমি বাহরাইনে আছি, দিল ধকধক করতেছে, জীবনে প্রথমবার বোমা মিসাইল ফুটতে দেখতেছি নিজ চোখে।
আবুল হোসেন আবু লিখছেন, মহান আল্লাহ সকলকে হেফাজত করুন। আরো একজন লিখেছেন উপরে, ভেরি আনফরচুনেবল, মে আল্লাহ সেভ অল দ্য সোলস, আমিন। আজ কুয়েত এয়ারপোর্টে এক বাংলাদেশি আহত হয়েছেন, একজন লিখেছেন নাজনীন, উনি লিখেছেন কুয়েত এয়ারপোর্টে, আমি কুয়েত থেকে বলছি, আমাদের জন্য দোয়া করবেন, নাজনীন লিখেছেন। তারপর আছেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ, মোহাম্মদ মিল্টন, তিনি লিখেছেন। ধন্যবাদ রেজন আলী খান আপনাকে। আমরা নিশ্চয়ই পরে আরো আপডেট আপনার কাছ থেকে জানবো। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা কথা বলছিলাম সৌদি আরবে আটকা পড়া একজন বাংলাদেশি মানুষের সঙ্গে। আমি আমাদের বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আপনাদেরকে শোনাচ্ছিলাম। সেখানে আরেকটুখানি আছে, সেটা আমি আপনাদেরকে জানাতে চাই। বাংলাদেশ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তার পক্ষে তার সুসংহত নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও সংলাপে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রচেষ্টা জোরদার আহ্বান জানাচ্ছে। আজ সন্ধ্যায় পররাষ্ট্র মধ্যপ্রাচ্যে আতঙ্কিত হাজার হাজার বাংলাদেশি, আটকা পড়েছে অনেকে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠককালে তারা তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে আলোচনা করেন। এই ছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্টেপ। আমরা হেডলাইন করেছি মধ্যপ্রাচ্যে আতঙ্কিত হাজার হাজার বাংলাদেশি বিভীষিকাময় পরিস্থিতিতে আটকা পড়েছেন অনেকে। দর্শক, আপনাদের কেউ যদি আপনার মধ্যপ্রাচ্য থেকে আপনাদের যদি দুশ্চিন্তা বা আপনাদের সর্বশেষ পরিস্থিতির কথা শেয়ার করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।